নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। পুজোর দিনগুলোতে আমরা রাতে বাইরে খাওয়া দাওয়া করলেও দুপুরবেলা কিন্তু বাড়িতে খুব জম্পেশভাবে খাওয়া দাওয়া করি। আজকে আমি পুজোর স্পেশাল চিকেন চাপের রেসিপি শেয়ার করব, আর একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন চাপ বানাবেন সেটাই আজ করে দেখাবো। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি, আর লেগ পিসগুলো থাই সমেত নিয়েছি, আর একটু কাট করে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যায় আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, আমি সব কটা লেগ পিস একই রকমভাবে কাট করে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 15-16টা কাজু বাদাম, আর দিয়ে দিলাম 2 চামচ চারমগজ। এটাকে শুকনো একটু গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু মশলা দেবো। 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চির মতন আদা, 15-16টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একই সঙ্গে মিহি করে বেটে নেব। আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এর মধ্যে কিন্তু আমি জল দিচ্ছি না, টক দই দিয়েই মশলাটাকে বেটে নেব। দেখুন, আমি মিহি করে মশলা বেটে নিয়েছি। এবারে যে লেগ পিসগুলো কাট করে রেখেছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা যদি সারা রাত রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর তা না হলে হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 2-3 ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। আর যত বেশি সময় ম্যারিনেট করে রাখা হবে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি একটু গুঁড়ো মশলা দিলাম, জায়ফল, জয়িত্রী আর ছোটো এলাচের গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেল। 3 চামচের মতন তেল দিলাম, দিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবো। আমি লেগ পিসগুলোকে ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম, তবে আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত 2-3 ঘন্টা রাখবেন। আর এখানে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি, তবে এটা শুধু ঘি দিয়েও রান্না করা যায়, আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আমি এখানে সাদা তেল নিয়েছি 50 গ্রামের মতন, আর তার সঙ্গে 3 টেবিল চামচ ঘি দিলাম। এখন সব কটা লেগ পিস একে একে দিয়ে দিচ্ছি, আর লেগ পিসগুলো দিয়ে একটু উল্টে পাল্টে এভাবে করে ভাজতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। বাকি যে 2টো লেগ পিস সেটাও দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। সব কটা লেগ পিস উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সুন্দর একটা কালারের জন্যে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই গ্রেভিটাকে মাংসের ওপর এইভাবে তুলে তুলে দিতে হবে। দেওয়ার পর এখন চাপা দিয়ে রান্না করব। একদম কম আঁচে চাপা দিয়ে 15 মিনিট মতন রান্না করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আর রান্নাটাও কিন্তু আমাদের হয়ে এসেছে। চিকেন চাপ রান্না করতে একদমই বেশি সময় লাগে না, আর চিকেনটাকে যদি একটু বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এই মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি আরও একবার উল্টে দিচ্ছি, দিয়ে আরও 2-3 মিনিটের মতন রাখবো। ব্যাস, রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 ছিপি
গোলাপ জল, এটা 1 চামচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ছিপি কেওড়ার জল, 1 চামচ পরিমাণে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর 2-3 ড্রপের মতন। খুব বেশি মিঠা আতর দেওয়ার দরকার নেই। এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ বাড়িতে একবার বানিয়ে দেখুন। এটা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। খুব সহজভাবে করে দেখিয়েছি। আজকের এই চিকেন চাপের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখলেন তো বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ বাড়িতে বানানো কতটা সহজ আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। দেখুন আমি একটু চিকেন ভেঙেও দেখিয়ে দিই, ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে।